রাধে রাধে বন্ধুরা, শুভ জন্মাষ্টমীর মধ্যাহ্ন ভোগ দর্শনে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আগের পর্বে তো তোমাদের সকালবেলার জন্মাষ্টমীতে অনুষ্ঠান যে করেছি সেই অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন চলে এলাম দুপুরবেলাতে দ্বিতীয় পর্ব নিয়ে। তো দেখো, অল্প করে কিছু ভোগ রান্না করে আমি নিবেদন করেছি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। তো তোমরা ভোগ দর্শন করো। আমি শুনেছি যে ভোগ দর্শন করা খুবই ভালো, তো সেই জন্য ভোগ দর্শনের পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। জানো তো, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় কী বলেছেন, যতক্ষণ তুমি নিজের মধ্যে শান্তি বজায় রাখবে ততক্ষণ কোনো বাহ্যিক পরিস্থিতি তোমাকে বিরক্ত করতে পারবে না। অর্থাৎ প্রতিটি অসুবিধাই ক্ষণস্থায়ী। অত্যন্ত ধৈর্যের সাথে তা মোকাবিলা করো। শুধুমাত্র তোমার প্রতিক্রিয়াই পরিস্থিতি পরিবর্তন করতে পারে। অর্থাৎ যতক্ষণ তুমি নিজে শান্ত থাকবে ততক্ষণ কোনো বাহ্যিক পরিস্থিতি তোমাকে বিরক্ত করবে না বা বিরক্ত করতে পারবে না। প্রতিটি অসুবিধাই ক্ষণস্থায়ী। দেখবে যে প্রতিটি অসুবিধা সময়ের সাথে বয়ে যাচ্ছে। অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবিলা করো। শুধুমাত্র তোমার প্রতিক্রিয়াই পরিস্থিতি পরিবর্তন করতে পারে। তুমি যখন চঞ্চল হবে তখন তোমার আশেপাশে সমস্ত কিছুর মধ্যেই চাঞ্চল্য অনুভব করতে পারবে। তোমার চাঞ্চল্যই পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে। জানো তো, শুনলাম যে খিচুড়ি ভোগ আর মিষ্টান্ন ভগবানকে নিবেদন করতে নেই জন্মাষ্টমীর দিন, কিন্তু আমার মন চাইছে তাই আমি নিবেদন করেছি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভালো যদি না লাগে তাহলেও তোমরা কমেন্ট করবে। তোমাদের যদি কিছু জানা থাকে আর আমাকে কিছু জানানোর থাকে তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, দুপুরে তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, সন্ধে পুজোও দেওয়া হয়ে গেছে। এখন বাজে 8:30, 8:30 বেজে গেছে। তো আমি একটু ঘর গুছিয়ে নিলাম। ঘর গোছানোটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। আর ঘরটা গুছিয়ে নিয়ে তারপর এই ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর যাব রান্নাঘরে। রান্নাঘরের কিছু কাজ আছে, সেগুলো সেরে নেব। আজকে না দুপুরবেলায় ঘর গোছানো হয়নি, সব ফেলে রেখে একটু শুয়েছিলাম। তো অনেকটা ক্লান্ত লাগছিল। আসলে এখন না উপোস করিই না, আসলে উপোস করতে পারি না এখন আর আগের মতো। আসলে উপোস করার অভ্যাসটাই না চলে গেছে। তো কি করব, আমরা তো অভ্যাসেরই দাস। আবার যখন অভ্যাস হবে, আবার যখন উপোস করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা আমার অনেক ভালোবাসা নিও, আর আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই। টাটা।